আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হিজামা প্র্যাকটিস শুরু করার পর থেকে আমি একটা প্রশ্নের মুখোমুখি হয়েছি বারবার। প্রশ্নটি হলো, হোয়াটস হিজামা থেরাপি? কাজেই আজ এই ভিডিওর মাধ্যমে এফএকিউটির জবাব দিতে চাইছি। চেষ্টা করব যাতে হিজামা থেরাপি সম্পর্কে আপনারা একটি কমপ্লিট ধারণা পেতে পারেন। ওয়েট কাপিং বা হিজামা থেরাপি হলো একটি থেরাপিউটিক কৌশল, যেখানে একজন থেরাপিস্ট ত্বকের উপরিভাগে বিশেষভাবে তৈরি কাপ বসিয়ে সাকশনের সাহায্যে ভ্যাকুয়াম বল ব্যবহার করে এবং ক্ষুদ্র ছেদনের মাধ্যমে শরীরের বিভিন্ন অংশ থেকে স্ট্যাটিক এক্সট্রা ভাস্কুলার ব্লাড বের করে। এটি একটি ছোট আকারের সার্জিক্যাল চিকিৎসা, যেখানে নেগেটিভ সাকশনের মাধ্যমে শরীর থেকে ত্রুটিপূর্ণ লোহিত রক্তকণিকা, প্রদাহজনক মধ্যস্থতাকারী বিষাক্ত পদার্থ এবং কখনো কখনো ভারী ধাতু, যা রোগ তৈরি করে, এমন সব উপাদানসমূহ রক্ত ও প্লাজমার সাথে বের করে নিয়ে আসে। এতে শরীরের মাংসপেশিসমূহের রক্ত প্রবাহ দ্রুততর হয়, পেশি, চামড়া, ত্বক ও শরীরের ভিতরের অর্গানসমূহের কার্যকারিতা বৃদ্ধি পায়, ফলে শরীর সতেজ ও শক্তিশালী হয়। হিজামার মাধ্যমে বর্তমানে সংক্রামক, অসংক্রামক অনেক রোগের চিকিৎসা করা হচ্ছে। কাপিং থেরাপি এখন ট্রেন্ডিং হলেও এটি কিন্তু নতুন নয়। এটি প্রাচীনকাল থেকেই প্রচলিত একটি ঐতিহ্যবাহী চিকিৎসা পদ্ধতি। প্রায় 5500 বছর আগে মিশরীয় এবং মেসিডোনীয়রা এই থেরাপি ব্যবহার করত। বিশ্বের প্রাচীনতম চিকিৎসা পাঠ্যপুস্তকগুলোর মধ্যে একটি ইভার্স পেপিরাসে প্রাচীন মিশরীয়রা কিভাবে জ্বর, ব্যথা, মাথা ঘোরা, মাসিক সমস্যা এবং অন্যান্য অসুস্থতার চিকিৎসার জন্য কাপিং থেরাপি ব্যবহার করত তার বর্ণনা পাওয়া যায়। প্রাচীন গ্রিকদের মধ্যে মিশরীয়রা কাপিং পদ্ধতি চালু করেছিল, যারা প্রায় প্রতিটি রোগের নিরাময় হিসাবে এটি ব্যবহার করত। ঐতিহ্যবাহী চীনা চিকিৎসায় এটি আকুপাংচারের সাথে ঘনিষ্ঠভাবে জড়িত। 1800 সালের আগ পর্যন্ত ইউরোপ এবং আমেরিকায় কাপিং ব্যাপকভাবে ব্যবহৃত হতো। যখন চিকিৎসা বিজ্ঞানসম্মত হয়ে ওঠে এবং ভেতর থেকে রোগের চিকিৎসার উপর মনোযোগ কেন্দ্রীভূত হয়, তখন কাপিং জনপ্রিয়তা হারাতে থাকে। কিন্তু 2016 সালের অলিম্পিকের সময় সাঁতারু মাইকেল ফেলপসের শরীরে বেগুনি বৃত্ত দেখার পর অনেক আমেরিকান আবার এটি সম্পর্কে সচেতন হয়ে ওঠেন। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও তার হাদিসে কাপিং পদ্ধতির সুপারিশ করেছিলেন, যেখানে তিনি এটিকে হিজামা বলেছিলেন। এখানে হিজামা সম্পর্কিত কিছু হাদিস বর্ণিত হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, আরোগ্যতা 3টি জিনিসে নিহত: মধুপান করা, শিঙ্গা লাগানো এবং আগুন দিয়ে দাগ দেওয়া। কিন্তু আমি আমার উম্মতদের আগুন দিয়ে দাগ দেওয়া নিষেধ করছি। সহিহ আল বুখারী 5680। হিজামা কাপিং হলো সর্বোত্তম প্রতিকার। সহিহ আল বুখারী 582। এক বর্ণনায় আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, ফেরেশতারা বলেছেন, হে মুহাম্মদ, আপনার উম্মতকে হিজামা করার আদেশ দিন। সহিহ সুনান তিরমিজি 3479। প্রথম দিকে মূলত প্রাণীর ফাঁপা শিংকে ফোড়ার চিকিৎসার জন্য এবং সাপের কামড় থেকে বিষ চুষে বের করার জন্য ব্যবহার করা হতো। পরবর্তীতে প্রাণীর শিংয়ের পরিবর্তে বাঁশ, কাঁচ, প্লাস্টিক, কাপ এবং মুখের পরিবর্তে সাকশন গান ব্যবহার হয়। কাপিং থেরাপি দুই ধরনের হতে পারে: শুষ্ক এবং ভেজা। শুষ্ক এবং ভেজা কাপিং থেরাপির মধ্যে পার্থক্য হলো, শুষ্ক কাপিং থেরাপিতে কোনো ছেদন করা হয় না, আর ভেজা কাপিং থেরাপিতে ভ্যাকুয়াম প্রেসার প্রয়োগের সাথে সাথে ত্বকে ছেদন করা হয় এবং রক্ত বের করা হয় পরিমিত পরিমাণে। প্রক্রিয়া শেষে ত্বকের ওই উপরিভাগে আঁচড়জনিত ক্ষত এবং বিবর্ণতা লক্ষ্য করা যায়, যা ব্যথাজনক নাও হতে পারে এবং 1 সপ্তাহের মধ্যে সাধারণত সেরে যায়। হিজামা বলতে সাধারণত এই ওয়েট কাপিংকেই বোঝানো হয়।